ইনি হলেন আক্কা মহাদেবী, যিনি সারা জীবন বিনা কাপড়ে শুধুমাত্র তার চুলের মাধ্যমে সারা শরীরকে ঢেকে রেখেছিলেন। ইনি শিবের ভীষণ বড় ভক্ত ছিলেন এবং নিজেকে শিবের স্ত্রী বলে মনে করতেন। কিন্তু ইনি নিজের বস্ত্র কেন ত্যাগ করেছিলেন এবং কেন শিবকে নিজের স্বামী বলে মনে করতেন? কর্ণাটকে জন্মানো আক্কা মহাদেবী মাত্র 8 বছর বয়সে শিবকে তার স্বামী হিসেবে মেনে নিয়েছিলেন। যখন সে 16 বছরের হয় তখন তার সৌন্দর্যতা আশ্চর্যভাবে বেড়ে যায়। ওখানকার রাজা কৌশিক তার সৌন্দর্যে প্রভাবিত হয়ে আক্কা মহাদেবীর কাছে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু আক্কা দেবী এই বলে না বলে দেন যে সে শিবকে তার স্বামী বলে মনে করেন। কিন্তু রাজা তার বাবা মাকে মারার হুমকি দেখিয়ে বিয়ে করে নেয়। বিয়ের পর মহাদেবী রাজার সাথে বিবাহিত জীবন আগে বাড়ায়নি, যার জন্য রাজা খুব রেগে যায় এবং সভাতে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ডাকা হয়। সভাতে মহাদেবীকে বলেন, এই বস্ত্র ও গহনা আমার হলে তুমি কিভাবে শিবের সম্পদ হবে? তখন মহাদেবী তার বস্ত্র ও গহনা সব ত্যাগ করে বনের দিকে চলে যায় এবং ওখানে আজীবন এক গুহায় শিবের তপস্যা করেন। এমন ভক্তের জন্য কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন।